বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই থিওরি শুধু আমার মন থেকে বানানো থিওরি না, এটা বাস্তবদায়ী, প্রেজেন্টেবল এবং এর মাধ্যমে যদি আগামী আপনি 6টা মাস কাজ করেন, 6 মান্থ, আপনার ডিএক্সএন বিজনেসের স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে। কথায় আছে, আপনি যদি দ্রুত যেতে চান তাহলে একা যান, আর আপনি যদি অনেক দূর যেতে চান তাহলে সবাইকে নিয়ে যান। এখন এই বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করি। ধরেন আপনার বাড়ি থেকে আপনি নিকটস্থ যে বাজার আছে সেই বাজারে যাবেন। কারণ সেই বাজারে যদি যান, ইমার্জেন্সি যাইতে হবে, এখন যদি আপনি আরো 5জন 7জনকে নিয়ে যান তাহলে সময়ের ব্যাপার, কারণ সবাই হাঁটবে না একরকম। তার মানে হচ্ছে আপনাকে একা যেতে হবে। আর যদি আপনি ধরেন আপনি 1 বছর একটা সফরে যাবেন, যেখানে আপনি ছাড়াও আরো 2 4 5জন লোক থাকবে, হয়তো বা আপনার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষ, আপনার বাবা মাকে যদি নিয়ে যাওয়া পসিবল হয় তাহলে বাবা মাকে নিয়ে যাবেন, যদি ভাই বোনকে নিয়ে পসিবল হয়ে যাওয়া তাহলে ভাই বোনকে নেবেন, যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে পসিবল ফ্রেন্ড সার্কেলকে নেবেন, আপনার যদি হাজব্যান্ড ওয়াইফ যদি থাকে তাহলে তাদেরকে নিয়ে যাবেন। এটা হচ্ছে মানে অনেকজনকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আপনার দীর্ঘ সময়ের জন্য। সো আমরা যেহেতু বিজনেস করি ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস, শুধু ডিএক্সএন না, যে কোনো বস বা যে কোনো কোম্পানির মালিক সে শুধু একা চিন্তা করে না, সে প্রথমত তার কোম্পানিকে স্টেবল করার জন্য সে চিন্তা করে কোম্পানির সাথে কারা কারা সম্পৃক্ত, ওই সম্পৃক্ত মানুষগুলিকে সে প্রায়োরিটি আগে দেয়। সো আপনাকে আপনার টিমের প্রতি প্রায়োরিটি দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসাইন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে। খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়ান্ডারফুল একটি সেশন হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনাটি ডিএক্সএন বিজনেসে যারা একেবারে নতুন এবং ডিএক্সএন বিজনেসে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে প্রত্যেকের জন্য উপকারে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি আপনার একটি ভালো রেজাল্ট তৈরি হবে ইনশাল্লাহ। এবং প্রত্যেকটি মাসেই যদি আপনি সে অনুযায়ী কাজ করেন তাহলে প্রত্যেক মাসে ভালো রেজাল্ট আসবে। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মান্থলি টার্গেট নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। কারণ দেখুন, আমরা টার্গেট না নেওয়ার কারণে কি ভুলগুলি হয় এবং কি রেজাল্টগুলি আসে। যদি আপনি মান্থলি টার্গেট না নেন, আপনি যদি মান্থলি টার্গেটটি না নেন তাহলে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট থাকে না। মানে কোন সময় কোন কাজটা করবেন সেটার উপরে আপনার কোনো নির্দিষ্ট সময় থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্ল্যানিং থাকবে না। এখন প্ল্যানিংটা কেন ইম্পর্টেন্ট? প্ল্যানিং হচ্ছে পরিকল্পনা। আপনি একটা টার্গেট নিলেন, টার্গেট নেওয়া একটা, আর টার্গেটটাকে আপনার ব্রেকডাউন করা প্ল্যানিং এর মাধ্যমে, সেটা একটা। সো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে পরিকল্পনা করতে হবে। তারপর হচ্ছে আপনার ডেইলি অ্যাক্টিভিটিসে আপনার ফোকাস পড়বে খুবই ভালো। কারণ টাইম ম্যানেজ যদি করেন, আপনার প্ল্যানিং এর পাশাপাশি আপনি যদি ডেইলি অ্যাক্টিভিটিসে যান, আপনার সময়টা ডেইলি অ্যাক্টিভিটিসটা আপনার একটা ভালো রেজাল্ট তৈরি করে দিবে। তারপর হচ্ছে আপনার অ্যাকশন। কারণ কত হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিসের পরিকল্পনা করলেন, টাইম আছে, আপনার প্ল্যানিং আছে, কিন্তু কত হচ্ছে আপনি অ্যাকশনে যান না, তাহলে রেজাল্ট আসবে না। তাতে কি হয়, আপনি পুরো মাস কাজ করতেছেন, পুরো একটা মাস মিটিং করলেন, লিডারের সাথে যোগাযোগ করলেন, কাউন্সিলিংয়ে ছিলেন, কিন্তু মাস শেষে কি নাই? মাস শেষে আপনার বিজনেসের গ্রোথ নাই। যেমন আপনার ইনকাম জিরো, ইনকামটা তেমন নাই, আপনার ইনকামটা একবারে জিরো লেভেলে চলে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে আপনার টিমের গ্রোথ নাই, আপনার যে টিমটা আছে সেই টিমের গ্রোথ নাই। 3 নম্বর হচ্ছে আপনার যে পজিশনের গ্রোথ নাই, আপনার পজিশনের পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখেন, এটা কিন্তু একটা বিশাল এফেক্ট। এখন একটা ব্যক্তির যদি এইরকম 1 মাস 2 মাস 3 মাস হয়, তারপরে কিন্তু সে কাজ করা বন্ধ করে দেয়। আর কাজ করা যখন বন্ধ করে দেয়, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। কারণ কেন? তার বোনাস আসতেছে না, তার ইনকাম নাই, তার টিমের গ্রোথ হচ্ছে না, টিমের মানুষ সে টিকে থাকতেছে না, তারপর হচ্ছে তার পজিশন পরিবর্তন হচ্ছে না। সে কিভাবে এখানে কাজ করবে? প্রত্যেকটা মানুষের ধরেন ক্লাস 1 থেকে যদি আপনার 10 পর্যন্ত যাইতে যদি 40 বছর লাগে, তাহলে এটা কেমন হয়? আপনি বেশি দিন পড়াশোনা করবেন, একটা মানুষ বাঁচে কয়দিন? সো আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে। সো চলেন আমরা মান্থলি টার্গেট কিভাবে নিয়ে কাজ করব সেই বিষয়টা আপনাদেরকে আমি সহযোগিতা করব। এবং মান্থলি টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন, আমি বলবো আপনি ব্যক্তিটাকে নিয়ে আজকের এই আলোচনাটা বুঝবেন, যে আপনার ব্যক্তিটাকে নিয়ে আমি কথা বলতেছি।
আমি আপনার টিমকে নিয়ে কথা বলতেছি না, আমি প্রথম আপনি ব্যক্তিটাকে নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে আপনার টিমকে কিভাবে সেম জিনিসটা ডুপ্লিকেশন করবেন। কারণ আমি একটা সিস্টেম শুধু আপনাদের সাথে শেয়ার করবো, এই সিস্টেমটা অনুযায়ী যদি আপনি নিজে কাজ করেন, আপনার টিমকে ডুপ্লিকেশন করেন, দ্যাটস এনাফ ফর ইউর বিজনেস গ্রোথ ইনশাল্লাহ। সো মান্থলি টার্গেটটাকে আমরা দুইটা ভাবে বিভক্ত করব, দুইটা ভাবে। নাম্বার 1 হচ্ছে আপনার পার্সোনাল টার্গেট, ব্যক্তিগত টার্গেট। নাম্বার 2 হচ্ছে আপনার টিম টার্গেট। ব্যক্তিগত টার্গেটটাকে আর টিম টার্গেটটা, ব্যক্তিগত কাজ হচ্ছে আপনি নিজে যে ব্যক্তি যেই কাজগুলি পুরো 1 মাস করবেন সেটার উপর একটা টার্গেট নেওয়া, আপনি যা অর্জন করতে চাচ্ছেন ব্যক্তিগতভাবে সেটার উপরে টার্গেট নেওয়া হচ্ছে আপনার পার্সোনাল টার্গেট। তারপর হচ্ছে টিম টার্গেট, আপনার টিমের কি পরিবর্তন করতে চান, আপনার টিমের কোন কোন মেম্বারকে কোন অবস্থায় দেখতে চান, এটা হচ্ছে টিম টার্গেট। অলরাইট, সো পার্সোনাল টার্গেটগুলি আমরা কিনি। পার্সোনাল টার্গেটগুলির মধ্যে প্রথম যে টার্গেট সেটা হচ্ছে আপনার পজিশন চেঞ্জ। পজিশন চেঞ্জ, ধরেন আপনি এই মুহূর্তে আছেন 6%, আপনি কি আগামী মাসেও কি 6% থাকবেন? অবশ্যই না। আপনি আছেন স্টার এজেন্ট, আপনি কি আগামী 3 মাস 6 মাস পরে কি স্টার এজেন্ট থাকবেন? না। আপনি আছেন স্টার রবি, আপনার স্টার রবি থাকবেন না, আপনাকে স্টার ডায়মন্ড হতে হবে। স্টার ডায়মন্ড যারা আছেন তাদেরকে আরেকটা পদে যাওয়ার জন্য কাজ করতে হবে। তার মানে পজিশনের পরিবর্তন। আপনার পজিশন চেঞ্জ করার জন্য একটা টার্গেট নিতে হবে। আপনি কত পার্সেন্ট কমপ্লিট করতে চান, আপনি বর্তমান কোন অবস্থায় আছেন এবং আপনি কোন কোন ধাপগুলি কমপ্লিট করতে চান, এইটা আগে ফিক্স করেন। যে আমি আগামী মাসে, কামিং মান্থ, হ্যাঁ, এই মাসে আমার স্টার এজেন্ট হব, আমার টিমে 4000 মানে আমার আইডিতে 4500 পিবি দরকার, এইটা আমি অ্যাচিভ করব। এইটা হচ্ছে আপনার আগামী 1 মাসের টার্গেট। বাস্তবদায়ী টার্গেট নিতে হবে, মেজারেবল টার্গেট নিতে হবে, যে টার্গেটটা আপনি আগাতে পারবেন। অবাস্তবদায়ী টার্গেট নিলে হবে না। যেমন আমি যদি চিন্তা করি আগামী 1 বছরের ভিতরে আমি 50 কোটি টাকা ইনকাম করে ফেলবো, 50 কোটি টাকা আমি অ্যাচিভ করে ফেলবো, এটা মেজারেবল না। কারণ 50 কোটি টাকা কিন্তু এটা আলাদিনের চারাক না। কারণ আপনি দৈনিক 12 ঘন্টা কাজ করে আপনি মাসে 30-40 হাজার টাকা আপনি ইনকাম করতে পারতেছেন, বা 50,000। কারণ কত হচ্ছে আপনার ইনকামটা তখনই বৃদ্ধি পাবে যখন আপনার স্কিল ভালো থাকবে। আপনার ইনকামটা তখনই স্টেবল হবে যখন আপনি 1 কোটি 2 কোটি টাকার যে ইনকামটা আছে সেটা আপনি ক্যাপাবিলিটি অর্জন করবেন। সো আপনাকে বুঝতে হবে এমন কোনো টার্গেট নেওয়া যাবে না যে টার্গেটটা আমি মেজার করতে পারি না, যে টার্গেটটা আমি ওজন করতে পারতেছি না, আমার ব্রেনের সাথে ম্যাচ হচ্ছে না। সেকেন্ড হচ্ছে আপনার পার্সোনাল পিবি। পার্সোনাল পিবি, এই যে পার্সোনাল ব্যক্তিগত পিবি, এটার একটা টার্গেট নিতে হবে। আপনি ব্যক্তিগত পিবি কত করতে চাচ্ছেন? আমরা অনেকেই চিন্তা করি শুধু 100 পিবি হচ্ছে আমাদের ব্যক্তিগত পিবি। আপনি যদি প্রত্যেক মাসে 100 পিবি করেন তাহলে আপনার বিজনেসের গ্রোথ কিভাবে হলো, আপনার পার্সোনাল গ্রোথ কিভাবে হলো? কারণ কত হচ্ছে আপনার যদি এই মাসে 100 পিবি হয়, আপনার আগামী মাস যদি 110 পিবি হয়, তার মানে আপনার বিজনেস, আপনার ব্যক্তিগত যে আইডির সেই আইডিতে পিবির মাত্রা গ্রোথ হচ্ছে, তার মানে আপনি বিজনেস করতেছেন। সো এটা আসলে আমরা একটা ভুল ধারণার ভিতরে থাকে আমার শুধু 100 পিবি। এই 100 পিবির বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার পরিবারের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে 100 পিবি কমপ্লিট করা। ওকে, এই যে পিবি টার্গেট। সো পার্সোনাল পিবির সাথে আপনাকে যে কাজটা করতে হবে, ডেট ফিক্স করতে হবে। ডেট, কারণ আপনি কত তারিখে আপনার পিবিটা কমপ্লিট করবেন? আপনি কি 10 তারিখে করবেন, নাকি 12 তারিখে করবেন, নাকি 15 তারিখে করবেন? কারণ মাসের মধ্যে 30 দিন, কারণ কোনো মাস আপনার 29-এ, 28-এ, 30-এ এবং 31-এও যায়। সো আপনাকে টার্গেট ফিক্স করতে হবে কত তারিখের ভিতরে আপনি আপনার কোয়ালিফাই করবেন, মানে 100 পিবি। এরপরে আপনাকে আরো আপনার ইনকামের জন্য আপনার আইডিতে আপনার পার্সোনাল পিবির ভ্যালু বৃদ্ধি করতে হবে। ওকে, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আপনার পার্সোনাল জয়েনিং, ব্যক্তিগত জয়েনিং। আপনি আগামী মাসে কতজন ব্যক্তিকে জয়েন করবেন? আমি তো চিন্তা করি 3 জন ব্যক্তি হচ্ছে সর্বনিম্ন। আপনি যদি পারেন তাহলে 6 জন ব্যক্তিকে জয়েন করেন। টার্গেট নেন ব্যক্তিগতভাবে 6 জন ব্যক্তিকে জয়েন করুন। কারণ আপনার জয়েনিং যদি ইনক্রিজ না হয়, তার মানে আপনি যে বিজনেস করতেছেন, আপনি যে মানুষের সাথে আপনার বিজনেসের অপরচুনিটিটা শেয়ার করতেছেন, আপনার টিমটাকে আরো গ্রোথ করার জন্য, আপনার ইনকামটাকে সাস্টেনেবল করার জন্য, এটা কিন্তু হচ্ছে না। 3 জন সর্বনিম্ন, সর্বোচ্চ আপনি 6 জন 10 জন আপনি জয়েন করেন, এই একটা টার্গেট নিতে হবে। 4 নাম্বার হচ্ছে ক্রিয়েট মোর কাস্টমার। ক্রিয়েট মোর কাস্টমার, আপনাকে আরো নতুন নতুন কাস্টমার তৈরি করতে হবে। দেখুন, বিজনেস পার্টনার আর কাস্টমার দুইটা এক না।
কাস্টমারে কি করবে, কাস্টমার আপনাকে এক্সট্রা পিবি দিবে, অতিরিক্ত পিবি দিবে, হ্যাঁ, এক্সট্রা পিবি। তারপর হচ্ছে কাস্টমার আপনাকে দিবে ক্যাশ প্রফিট। আপনি যদি একটা প্রোডাক্ট কিনেন 150 টাকা দিয়ে, সে প্রোডাক্টটা যদি সেল করেন 180 টাকা, তার মানে আপনি 30 টাকা প্রফিট করতেছেন প্রত্যেকটা প্রোডাক্টে। এখন আপনার যদি এখন বর্তমানে 10 জন কাস্টমার থাকে, আগামী মাসে যদি আপনার আরো 10 জন কাস্টমার করেন, তাহলে আপনার 20 জন কাস্টমার হইলো। আর এই 20 জন কাস্টমার যদি 20টা পণ্য নেই, তাহলে প্রথমত আপনার পিবি আসতেছে বেশি, মানে এই 100 সাথে পিবি আরো যোগ হচ্ছে, 200 পিবি যোগ হচ্ছে, তার মানে 300 পিবি আপনি একাই করতে পারতেছেন। তারপর হচ্ছে আপনার যদি ক্যাশ প্রফিট করেন, আপনি যদি 10 টাকা করে করেন তাহলে 200 টাকা, 20 টাকা করে করলে আপনার 400 টাকা, 30 টাকা করলে ক্যান ইমাজিনেশন আপনার ইনক্রিজ হচ্ছে, তার মানে 600 টাকা আপনার ক্যাশ প্রফিট আসতেছে। তার মানে আপনার প্রফিট সব দিক দিয়ে, মাস শেষে আপনার আর মন খারাপ হবে না, মাস শেষে আপনার হ্যাজিটেশন থাকবে না যে না আমার বোনাস কোয়ালিফাই হয় নাই, না আমার এক্সট্রা কোনো প্রফিট হয় নাই, আপনি সব দিক দিয়ে প্রফিট হচ্ছে। সো এই যে একটা টার্গেট, এই ব্যক্তিগত টার্গেটটার দিকে সবচেয়ে আগে ফোকাস করতে হবে। একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা কখনোই আপনাকে পরিবর্তন করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে পরিবর্তন হইতে চাইবেন। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর কোনো সিস্টেম ছাড়া আপনি যদি মানে লজিক্যাল এবং যুক্তিসঙ্গত যদি সিস্টেম ছাড়া আপনি কাজ করেন, তাহলে কখনোই আগাতে পারবেন না। যেমন আমাদের জন্ম কিন্তু মায়ের পেট থেকে হয়। কোনো মানুষ কি কোনো গাছের ভিতর থেকে জন্ম নিতে দেখছেন? না, কারণ এটা হচ্ছে সিস্টেম, প্রাকৃতিক নিয়ম। তাহলে বিজনেস করতে আসছেন, বিজনেসের স্ট্র্যাটেজি, বিজনেসের সিস্টেম, তারপরে হচ্ছে আপনার ভিতরে ধৈর্য এবং তার সাথে কনসিস্টেন্সি আপনাকে কাজ করতে হবে। এইটাই হচ্ছে ফর্মুলা। সফল ব্যক্তিরা ব্যতিক্রমী কিছু করে না, সফল ব্যক্তিরা একই কাজ হয়তো বা ভিন্নভাবে করে, একই কাজ ভিন্নভাবে করে। সো আপনাকে যে করতে হবে যে কাজটা, সেটা হচ্ছে আপনার পার্সোনাল টার্গেট নিয়ে কাজ করতে হবে। পার্সোনাল টার্গেট যদি আপনি না নেন, ট্রাস্ট মি, যেই ব্যক্তির আজকে পরিবর্তন আসতেছে না তার একমাত্র কারণ হচ্ছে সে পার্সোনাল টার্গেট নেয়, আর পার্সোনাল টার্গেট নেওয়ার পরে সে হয়তো বা কাজ করে না। দুইটা কারণ, একজন ব্যক্তি সে টার্গেট কি সেটা জানে না, দ্বিতীয়ত ব্যক্তি হচ্ছে একজন ব্যক্তি টার্গেট সম্পর্কে জানে কিন্তু সেটার উপরে সে কাজ করে না। এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইজনের সেম। একজনের চিন্তা করে না, আরেকজনের চিন্তা করছে কিন্তু কাজ করে নাই, পার্থক্য নাই। এবার আসেন আমরা টিম টার্গেট নিয়ে একটু কথা বলবো। টিম টার্গেটটা কি? টিম টার্গেটটা হচ্ছে আপনি যে কাজটা করলেন সেই কাজটা সেম ডুপ্লিকেশন করা, এটাই হচ্ছে টিম টার্গেট। আপনি যে কাজটা করবেন সেই কাজটা যদি ডুপ্লিকেশন করাতে পারেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, টিমের টার্গেট, যেমন আপনি টিম থেকে টার্গেট নিছেন, আপনার টিমে আছে আপনার 1 2 3 জন ব্যক্তি আছে, এই 3টা লিঙ্কে আপনি কাজ করতেছেন স্টার রবির জন্য। আপনার টিমে 3 জন ব্যক্তি আছে, আপনি তাদেরকে নিয়ে 300 পিবি টার্গেট নিলেন, কারণ এক একজন ব্যক্তি যদি 100 পিবি করে তাহলে 300 পিবি। ওকে, সো 300 পিবির আগে আমি আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে পজিশনের পরিবর্তন সবার। এই ব্যক্তি আছে আপনার 6%, এই ব্যক্তি আছে 9%, এই ব্যক্তি আছে 12%। ওকে, এখন এদের প্রত্যেকের পজিশন পরিবর্তন করতে হবে। উনি যদি আপনার 6% থাকে, ধরেন ওনার 100 পিবি আছে, তাহলে ওনার আর 200 পিবি লাগবে এই মাসে ওনার পজিশন পরিবর্তন করার জন্য, উনি 9% যাবে। এই 9% ব্যক্তির আছে 300 পিবি, ওনার আর 700 পিবি দরকার, তারপর উনি 12% যাবে। 12% ব্যক্তি উনি যাবে 15%, তাহলে ওনার দরকার 1000 পিবি, ওনার আছে আপনার 1000 পিবি, ওনার আছে আপনার 1000 পিবি, তাহলে দরকার আর 1000 পিবি। একটু ক্যালকুলেশন করে দেখেন, এখানে কিন্তু টার্গেট চলে আসছে 1000 700 1700 1900, তার মানে আপনি এই 3 জন ব্যক্তিকে নিয়ে 1900 পিবির টার্গেট নিলেন। কেন? এই যে প্রত্যেকের পজিশন দেখেন, প্রথম নিছেন আপনার পজিশনের টার্গেট, পজিশন টার্গেট, তাদের পজিশন পরিবর্তন করবেন। তারপর দ্বিতীয় হচ্ছে তাদের টোটাল পিবির টার্গেট নিলেন, তাদের প্রত্যেকের পার্সোনাল পিবি টার্গেট নিলেন, তার মানে 1900 পিবি টার্গেট। তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনার 100 পিবি আর হচ্ছে ওদের 1900 পিবি। বাস, এখন কত হচ্ছে তাদেরকে পরিকল্পনা দিতে হবে। তাদেরকে যে একটা টার্গেট নিলেন, এই টার্গেটটা নেওয়া শেষ হয়ে গেল না, তারা কিভাবে সেটা অ্যাচিভমেন্ট করবে, তারা কিভাবে এই বিজনেসটা গ্রো করবে, সেটার উপর আপনাকে ফর্মুলা দিতে হবে। ফর্মুলা দেওয়ার জন্য এই যে প্রত্যেকেই যদি আপনার এভারেজে 3 নাম্বার হচ্ছে সেম জিনিসটা, জয়েনিং, পার্সোনাল জয়েনিং। এখন প্রত্যেকেই যদি পার্সোনাল জয়েনিং এর দিকে ফোকাস দেয়, প্রত্যেকেই যদি আপনার 3 জন করে জয়েন করায়, সর্বনিম্ন 3 3 3, তার মানে 3 3 3 9 জন ব্যক্তি। এখন 9 জনের ব্যক্তি যদি আপনার 100 করে পণ্য করে আগামী মাসে, তারা যদি কাজ করে সলিডলি এই মাসে, তাহলে কিন্তু তাদের থেকে কিন্তু আপনার পিবি আসতেছে। আবার তারা 100 পিবি নিজের
পার্সোনাল ব্যক্তিগত পিবি করতেছে, তাহলে 300 আর 900 খেয়াল করে দেখেন, আপনার 300 900 1200 পিবি চলে আসছে, 1900 পিবি টার্গেট নিচ্ছেন, 1200 পিবি চলে আসছে। ক্যান ইউ ইমাজিনেশন? দ্যাট ইজ কল দ্য জয়নিং টার্গেট। সো প্রত্যেকেরই টিমের যে জয়নিং, এখন আপনি নিতেই পারেন যে আপনার টোটাল টিম থেকে বা প্রত্যেকে যদি 6 জন করে নেন, 6 6 6, তাহলে 3 জন করে নিলে 9 জন, 6 জন করে নিলে 18 জন, তাহলে 18 জন ব্যক্তি জয়েন করলে বিজনেস কিন্তু মিরাক্কেল চেঞ্জ হচ্ছে। আপনারও জয়েনিং বাড়তেছে, আপনার টিমেরও জয়েনিং বাড়তেছে। 4 নাম্বার হচ্ছে কাস্টমার, ক্রিয়েট কাস্টমার। সবারই কাস্টমার দরকার আছে, শুধু আপনি কাস্টমার থাকবে তা না। দেখুন এই 3 জন ব্যক্তির প্রত্যেকের যদি আপনার 10 জন করে কাস্টমার গত মাসে ছিল, এখন এই মাসে যদি তারা আরো 10 জন করে যদি আপনার কাস্টমার বানায়, একটু খেয়াল করে দেখুন, তাহলে প্রত্যেকেরই 20 জন 20 জন 20 জন, আচ্ছা টোটাল 60 জন, টোটাল 60 জন কাস্টমার হচ্ছে, এবং আপনার আছে 20 জন, তার মানে 80 জন। এই 60 জনের যদি আপনার 10 পিবি করে যদি পণ্য নেই, তাহলে 600 পিবি আসতেছে। 600 পিবি তাদেরকে হিট করতেছে না? তারা কি কখনো কাজ বন্ধ করবে? তাদের তো ভালো লাগবে। কারণ কেন? তারা শত ব্যস্ত থাকুক, দিন শেষে তাদের ইনকাম আসতেছে, মাস শেষে তারা কোয়ালিফাই, তারা কখনো কাজ ছেড়ে যাবে না। এবং এটা আপনাকে কিভাবে হিট করতেছে? এই যে 60 জন মানুষ, টোটাল 60 এবং 80, এই 80 জন মানুষের কারণে আপনার 800 পিবি প্রোডাক্ট সেল হয়ে গেছে। 800 আর আপনি 100 করলেন, 900, আপনার 3 জন ব্যক্তি আরো 300 পিবি করলো, 10 11 1200, 1200 পিবি আমাদের এখান থেকে চলে আসতেছে। 1100 বা 1200 পিবি আমাদের এখান থেকে চলে আসতেছে, কারণ কাস্টমার প্রত্যেক মাসে আমাদেরকে বৃদ্ধি করতে হবে। সেকেন্ড হচ্ছে প্রত্যেকের যদি জয়েনিং বাড়ে, তার মানে হচ্ছে প্রত্যেকের পিবি সংখ্যা বাড়তেছে। এখন ঘটনা হচ্ছে আমরা টার্গেট না নিলে আমরা কিন্তু কখনোই এরকম একটা বেস তৈরি করতে পারবো না। এইটা হচ্ছে ফাউন্ডেশন। আপনি যদি এই সিস্টেমে কাজ করেন, তাহলে আগামী 5 থেকে 6 মাসের ভিতরে নিঃসন্দেহে আপনি স্টার রুবি হবেন ইনশাল্লাহ। এবং স্টার রুবি যদি হন, তাহলে আপনার ইনকাম বাংলাদেশের 30,000 টাকা যদি আসে, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও একটা মানুষ 30,000 টাকা স্যালারি সহজে পায় না। দ্যাট ইজ নো ইজি। বিশ্বাস করেন, টাকা কামানো কোনোভাবেই সহজ না। 1 টাকা কামানোর জন্য আপনাকে মিনিমাম 6 ঘন্টা সময় দিতে হবে আপনার স্টার্টিং লাইফে। আপনি যদি 1 লক্ষ টাকা কামাইতে যান, তাহলে আপনাকে কম করে হলো একটা জায়গায় আপনার 8 থেকে 10 বছর কাজ করতে হবে। অনেক প্রবাসীরা আছেন এখানে, অনেক প্রবাসীরা আছে যারা 1 লক্ষ টাকা এখন ইনকাম করতে পারে না। যাই দেখেন তাদের ইনকাম হচ্ছে 30,000 40,000 টাকা, কিন্তু তারা 4 বছর 5 বছর যাবত তারা 14 ঘন্টা 15 ঘন্টা যাবত কাজ করতেছে। কিন্তু ডিএক্সএন সিস্টেম আপনি যদি 6 মাসে যদি এরকম একটা বেস তৈরি করেন একটু মেহনতের মাধ্যমে, তাহলে আপনার 30,000 টাকা কিন্তু চলে আসবে সর্বনিম্ন। ডায়মন্ড হইলে আপনার সর্বনিম্ন হইলেও আপনার 70 থেকে 80,000 টাকা আসে। ইজ নট এনাফ ফর ইউ, ইজ এনাফ ফর ইউ ইনশাল্লাহ, কারণ এটা থেকে ইনকাম বৃদ্ধি করা যায়। এখন কি করতে হবে? এই যে পার্সোনাল টার্গেটটা আপনি যেভাবে নিলেন, আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনারের সাথে ইন্ডিভিজুয়ালি বসতে হবে। কত দিনের ভিতরে? মাসের শুরুতে প্রত্যেক মাসে চেষ্টা করবেন 27 তারিখ বা 28 তারিখ আপনার বিজনেসের ক্লোজ করার জন্য। তারপরে বাকি যে 2 দিন থাকবে এটা প্ল্যানিং করবেন। প্রত্যেকটা বিজনেস পার্টনারের সাথে 2 তারিখের ভিতরে কমপ্লিটলি বসে পড়বেন। এই কাজগুলি আমরা করবো ইনশাল্লাহ আগামী মাসে। এটাকে যদি আপনি ব্রেকডাউন করেন, প্রত্যেক 1900 পিবি দরকার, প্রত্যেক সপ্তাহে আপনার কত পিবি লাগবে আপনার টিম থেকে, এটা যদি অবজার্ভ করেন, এনাফ আপনার জন্য, এনাফ আপনার জন্য। সো আপনাকে টার্গেট নিতে হবে, এবং টার্গেট নিয়ে যদি কাজ করেন আপনি আগাতে পারবেন। যদি টার্গেট নিয়ে কাজ না করেন, আপনি কখনোই আগাতে পারবেন না। আর একটা বিশেষ কথা, সেটা হচ্ছে যদি আপনি কখনো টিম ছাড়া কাজ করেন, একটা সিস্টেম ছাড়া কাজ করেন, সহযোগী ছাড়া কাজ করেন, নিজের মতে কাজ করেন, নিজের ইচ্ছায় কাজ করেন, আপনি কখনো গ্রো করতে পারবেন না। আপনি চাইলে কি এসএসসি পরীক্ষা আপনার মন মতো যায় একদিন দিতে পারবেন? না, এটার জন্য একটা সময় আছে নির্দিষ্ট, এটার জন্য একটা টাইম সীমিত করা আছে, এবং ওই দিন সকলের পরীক্ষা হবে, আপনার শুধু একখানা। তাহলে বুঝতে হবে প্রত্যেকটা জায়গায় আপনার সিস্টেম ফলো করে, তাহলে আপনি কেন সিস্টেম করবেন না? নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, এখানে আর তৈরির কিছু নাই। আপনি হয়তো বা সেম জিনিসটাই একটু ডিফারেন্টলি কাজ করবেন, বাট সেম থিওরি আপনাকে ম্যানেজ করতে হবে। যে ব্যক্তির কাস্টমার থাকবে, প্রত্যেক মাসে কাস্টমার বাড়বে, সে কখনো বিজনেস থেকে লসে যাবে না। সেম আপনার বিজনেস পার্টনারকে যদি আপনি শিখাইতে পারেন, তাহলে আপনার বিজনেস কখনো ড্রপ হবে না। সো আমি বিশ্বাস করি আপনি এইভাবে টার্গেট নিয়ে আপনার জায়গা থেকে কাজ করবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে
কেউ কারো অবস্থান তৈরি করে দেয় না, যতক্ষণ না পর্যন্ত সে তার অবস্থান তৈরি করার জন্য সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী কাজ করে। আপনি সিদ্ধান্ত নিলে হবে না, সিদ্ধান্তের সাথে কাজ করতে হবে। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ইউনিক হিসাবে তৈরি করছে এবং প্রত্যেকটা মানুষই সফল হবে, এটাই সত্য। কেউ যে ব্যর্থ হবে এটা আমি বিশ্বাস করি না। মানুষ শুধু ব্যর্থ হয় তার নিজের চিন্তা ভাবনা এবং নিজের ডেইলি অ্যাক্টিভিটিস এবং নিজের কনসিস্টেন্সির কারণে। একটা মানুষ 2 মাস স্টারেজান হয়ে যায়, তারপরে 6 মাস কাজ করে না কেন? তার কারণ হচ্ছে সে শুধু আপনার শর্ট টাইম স্টারেজান হওয়া পর্যন্ত চিন্তা ভাবনা ছিল। সো আপনাকে সবসময় ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার চিন্তা ভাবনা করতে হবে। থিঙ্ক লাইক এ ক্রাউন অ্যাম্বাসেডর, টক লাইক এ ক্রাউন অ্যাম্বাসেডর, লুক লাইক এ ক্রাউন অ্যাম্বাসেডর, ফিল লাইক এ ক্রাউন অ্যাম্বাসেডর অ্যান্ড ফলো দ্য সিস্টেম, ফলো দ্য লিডার। নিয়মিত লার্নিংয়ের মাধ্যমে আপনার নলেজ ইনক্রিজ করেন এবং অ্যাপ্লাই করেন। ডেফিনেটলি 3 বছরের ভিতরে আপনার জীবনের একটা সুন্দর ক্যারিয়ার তৈরি হয়ে যাবে যদি আপনি সিস্টেম ফলো করেন, আপনার টিমের সাথে ডুপ্লিকেশন করেন। সো আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা আপনার সাথে যথেষ্ট পরিমাণ ম্যাচেবল এবং হেল্পফুল। সো এই বিষয়টা আপনি আপনার টিমের সাথে শেয়ার করবেন এবং সে অনুযায়ী আপনি নিজেও কাজ করবেন। আগে নিজেকে পরিবর্তন করুন অন্যকে পরিবর্তন করার আগে। আপনি চিন্তা করেন আপনি কেমন, আপনি চিন্তা করেন আপনি কি করতেছেন, আপনি চিন্তা করেন আপনি কতটুকু ভালো শুনেন, আপনি চিন্তা করেন আপনি কতটুকু ভালো বুঝেন, আপনি চিন্তা করেন আপনি কতটুক হার্ডওয়ার্ক করেন, তারপর অন্যের কাছে এক্সপেক্ট করতে হবে। উইশ ইউ বেস্ট অফ লাক। দেখা হবে নতুন কোনো সেশনে ইনশাল্লাহ। আগামী মাসে একটা ভালো চমৎকার বিজনেস হবে আপনার, এই প্রত্যাশায় রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।